জবর যুগে 25টি শব্দ ও অর্থ যা কোরআনে 3869 বার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা আজকে জবরের পরিচয় জানবো, জবরের ব্যবহার জানবো, কিভাবে উচ্চারণ করবো সেটাও জানবো এবং অর্থগুলো জানবো। এখানে যখন লেখা আছে হরফের উপরে কোনাকুনি টানকে জবর বলে, অর্থাৎ এই যে এটাকে জবর বলা হয়। জবরটা বাংলাতে আকারের মতো উচ্চারিত হয়। দেখুন কত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবেন। জবরকে আরবি ভাষায় ফাতহাও বলা হয়, অর্থাৎ আমরা অনেক সময় দেখি হামজা ফাথা আ বা ফাথা বা এরকমভাবে পড়াই, তো আমরা এটা বুঝতে পারি না। জবরকে আরবি ভাষায় ফাথা বলা হয়। জবরটা হচ্ছে উর্দু ভাষায় আর কি, আরবিতে ফাথা বলা হয়। ফাথা অর্থ উন্মুক্ত করা বা খোলা, তাই প্রতিটি হরফ বা শব্দ জবর দিয়ে উচ্চারণের সময় সম্পূর্ণ মুখ খুলে উচ্চারিত করতে হয়। অর্থাৎ যখন আপনি জবর দিয়ে উচ্চারণ করবেন আপনার মুখটা খোলা থাকবে, এটা এখানে বোঝানো হয়েছে। তো জবরকে আবার হরকত বলা হয়, জবর যার পেশকে হরকত বলে, এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো জবর যোগে 25টি শব্দ যা কোরআনে আসছে 3869 বার। যেমন হামজা জবর আ, এই হামজা জবর আটা আসছে 507 বার। আর আ অর্থ হচ্ছে কি, আ অর্থ হচ্ছে কি, তো আপনারা এগুলো মনে রাখবেন। হামজা জবর আ আসছে 507 বার আর আ অর্থ হচ্ছে কি। তা জবর তা অর্থ শপথ, তা জবর তা এর অর্থ হলো শপথ, আর এটা আসছে 9 বার। তা জবর তা এর অর্থ হলো শপথ। তা ভালো করে মুখস্থ করেন, উচ্চারণ করেন। হামজা জবর আ অর্থ কি, তা জবর তা অর্থ শপথ। তারপরে সিন জবর সা, সিন অর্থ অচিরে, সিন জবর এটা আছে 76 বার। ফা জবর ফা জবর ফা এর অর্থ হচ্ছে তবে অথবা অতঃপর, আর এই ফা জবর ফা 1614 বার আসছে। ফা জবর ফা। কাফ জবর কা, এটা 295 বার আসছে। এবং কাফ জবর কা দুটো অর্থ, একটা হলো যেমন আর হলো তোমার। তো যখন শব্দের শুরুতে আসবে কাফ জবর কা তখন অর্থ হবে যেমন, আর শব্দের শেষে আসলে হবে তোমার। মনে রাখবে, শব্দের শুরুতে কাফ জবর কা আসলে যেমন হবে, আর শব্দের শেষে আসলে তোমার হবে। লাম জবল্লা, লাম জবল্লা এখানে কতবার আসছে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা আমি আর না বললাম। লাম জবল্লা অর্থ অবশ্যই অথবা জন্য। লাম জবল্লা অর্থ কি, অবশ্যই অথবা জন্য। লা অর্থ অবশ্যই অথবা জন্য। আর ওয়াও জবর ওয়া অর্থ শপথ এবং অথবা এবং। আমরা অনেকে জানি লা অর্থ না, সেটা এই লা না, সেটা লাম আলিফ জবল্লা, ওটা হলো ওই লা। আমি আপনাদের বুঝাই, খাতা কলম বুঝিয়ে দিই, পরে আপনারা প্রেস লাগাই ফেলাইবেন। এই যে লাম আলিফ, এই লা অর্থ হচ্ছে না, ঠিক আছে। আর লাম জবল্লা এই লা অর্থ কি, এই লা অর্থ আমরা দেখলাম এখানে কি দেখলাম, অবশ্যই অথবা জন্য। তো আমি এখানে লিখি জন্য, বুঝতে পারছেন আপনারা? ওকে, তো লাম জবল্লা অর্থ অবশ্যই অথবা জন্য, আর এটা আসছে 783 বার। ওয়াও জবর ওয়া, ওয়া অর্থ শপথ এবং শপথ অথবা এবং, আর এটা আসছে 28 বার। ইয়া জবর ইয়া অর্থ আমার, আর শব্দ শেষে এলে মানে শব্দ শেষে যখন ইয়া জবর ইয়া আসবে তার অর্থ হবে আমার হবে। ওকে, তা জবর তা, র জবর র, তার অর্থ তুমি দেখছো। মিম জবর মা, আইন জবর মা অর্থ সাথে, তার অর্থ তুমি দেখছো, মা অর্থ সাথে। তাহলে আমরা আবার বলি, আ অর্থ কি, তা অর্থ শপথ, সা অর্থ অচিরেই, ফা অর্থ তবে অথবা অতঃপর, কা অর্থ যেমন অথবা তোমার, লা অর্থ অবশ্যই অথবা জন্য, ওয়াও অর্থ শপথ অথবা এবং, ইয়া অর্থ আমার যদি শব্দ শেষে আসে, তার অর্থ তুমি দেখেছ, মা অর্থ সাথে। তো দেখুন খুব সহজ, কিন্তু আপনারা যদি এগুলো মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যখন আয়াতগুলো পড়বেন আপনার আয়াতের মাঝখানে আপনার এই বাংলা অর্থগুলো ভাসবে, আপনি বুঝতে পারবেন, মিলিয়ে আপনি উচ্চারণগুলো মানে অর্থগুলো বের করতে পারবেন। তারপর এখন শব্দ গঠন করে আমরা শিখবো। নুন জবর না, স জবর স, নাস, র জবর নাসর, নাসরত সে সাহায্য করলো। আর র জবর যা জবর যা, কব জবর রজা ক অর্থ সে রিজিক দিল, রজা ক অর্থ সে রিজিক দিল। দ জবর দ, র জবর র, বা জবর বা, দরবা অর্থ সে মারল অথবা সে উপমা দিল, সে মারল অথবা সে উপমা দিল। ফা জবর ফা, আইন জবর আই, লাম জবল্লা, ফা আইলা অর্থ সে করিল। আর খ জবর খ, লাম জবল্লা, কব জবর ক, খলাক অর্থ সে সৃষ্টি করল, খলাক। তা আইন উচ্চারণ শুরু করেন, ফা আলা, নাসর, রাযাক, দরাবা, ফাআলা, খলাক। প্রত্যেকটা কিন্তু এখানে হওয়ার কথা, উচ্চারণ ঠিক করবেন।
তারপরে জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আলা অর্থ সে বানালে, আর ফা জবর ফা মানে সে বানালো আর কি, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, হা জবর হা, ফাতা হা অর্থ সে খুললো, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখলা সে প্রবেশ করলো, দাখলা অর্থ সে প্রবেশ করলো, ফাতাহা সে খুললো, দাখলা সে প্রবেশ করলো, খ জবর খ, র জবর র, খর, জিম জবর যা, খর যা অর্থ হলো সে বের হলো, জাল জবর জা, হা জবর হা, জাহা বা জবর বা, জাহাবা সে গেল, ওয়াজাদা, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা সে পেল, হামজা জবর আ, মিম জবর মা, আমার, র জবর র, আমারও সে নির্দেশ দিল, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, দাল জবর দা, ওয়া আদা সে ওয়াদা করলো, এটা আমরা বুঝতে পারলাম, স জবর স, লাম জবর লা, সলা, হা জবর হা, সলাহা সে সংশোধন হলো, সিন জবর সা, জিম জবর যা, সাজা, দাল জবর দা, সাজাদা সে সিজদা করলো। তো এই যে শব্দগুলো, এখানে মোট কটা শব্দ আছে? এখানে আছে 25টা শব্দ, যা কোরআনের মাজিদের মধ্যে 3869 বার আসছে। তার মানে আপনি কোরআন মাজিদের 3869টা শব্দের অর্থ জেনে গেলেন। তো দেখুন কত সহজভাবে আপনি শিখে ফেললেন। তো আপনাকে কি করতে হবে? এইগুলো প্রত্যেকটা উচ্চারণ ঠিক করতে হবে, কারণ আপনাকে তো কোরআন মাজিদ শিখতে হবে, এজন্য উচ্চারণগুলো ঠিক করতে হবে, এবং আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা শব্দের অর্থ মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি আবার বলি, আ অর্থ কি, তা অর্থ শপথ, সা অর্থ অচিরেই, ফা অর্থ তবে অথবা অতঃপর, কা অর্থ যেমন যদি শব্দের শুরুতে আসে, আর কা অর্থ তোমার যদি শব্দের শেষে আসে, লাম অর্থ অবশ্যই অথবা জন্য, ওয়াও অর্থ শপথ এবং ইয়া অর্থ আমার শব্দের শেষে এলে, তার অর্থ তুমি দেখেছ, মা অর্থ সাথে, নাসর অর্থ সাহায্য করল, রাযাক সে রিজিক দিল, দরবা সে মারল, সে উপমা দিল, ফাআলা সে করিল, খলাক সে সৃষ্টি করল, জাআলা সে বানালো, ফাতাহা সে খুলল, দাখলা সে প্রবেশ করল, খরজা সে বের হলো, জাহাবা সে গেল, ওয়াজাদা সে পেল, আমারও সে নির্দেশ দিল, ওয়াদা সে ওয়াদা করল, সলাহা সে সংশোধন হলো, সাজাদা সে সিজদা করল। তো এখানে একটা হাদিস বা ফজিলত আছে। ফজিলত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে ও অন্যকে শিক্ষা দেয়। জবর ও জের যুগে 25টি শব্দ শিখব, আর 25টি শব্দ শিখলে আমরা কোরআন মাজিদের 5662টা শব্দের ব্যবহার শিখতে পারবো। অর্থাৎ 25টি শব্দ কোরআন মাজিদে 5662 বার এসেছে, আর এই 25টা শব্দের অর্থ জানলে কিন্তু আমরা কোরআন মাজিদের এতগুলো সংখ্যার অর্থ জেনে যাব। তো এখানে দেখুন, হরফের নিচের কোন টানকে জের বলে, এটাকে বলা হয় জের। আর জের হলে বাংলাতে রুশিকারের মতো ব্যবহার হয়, আর জেরকে আরবি ভাষায় কাসরা বলা হয়ে থাকে। অর্থাৎ জেরকে আরবিতে কাসরা বলে, এর অর্থ নিচু করা বা নরম করা। জের অর্থ নিচু করা বা নরম করা। জের উচ্চারণের সময় দুই ঠোঁট নিচে ও চ্যাপ্টা করে কোমলভাবে উচ্চারণ করতে হয়। তো জবর ও জের যোগে 25 শব্দ ও অর্থ যা কোরআনে 5662 বার ব্যবহৃত হয়েছে। তো আমরা এখন সেই 25 শব্দ শিখব। দেখুন, বাজের বি, বি অর্থ হলো সাথে, বি অর্থ হচ্ছে সাথে, আপনার অর্থগুলো মুখস্থ করে ফেলবেন। আর বাজের বি এটা হলো হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আমরা এই হরকতও শিখবো পরে। বাজের বি, বি অর্থ সাথে। কাফ জের কি, কি অর্থ তোমার, এটা স্ত্রীলিঙ্গ ব্যবহার হবে শব্দ শেষে হলে। অর্থাৎ কাফ যে কি, এটা যদি শব্দের শেষে হয় তাহলে এটা স্ত্রীলিঙ্গ বোঝাবে তোমার। আর বাজের বি এটা 2544 বার এসেছে, আর কাবজের কি এটা কোরআন মাজিদে 16 বার এসেছে। লামজেল লি অর্থ জন্য, লি অর্থ জন্য। এর আগে আমরা লাম জবর লা শিখছিলাম, লা অর্থ ছিল অবশ্যই। আমি আপনাদেরকে দেখাই একটু পেস্টুলটায়া, এই দেখেন, দেখুন, লাম জবর লা অর্থ অবশ্যই অথবা জন্য, আর এখানে লাম যে লি, লি অর্থ জন্য। তো লা অর্থ জন্য হয়, আবার অবশ্য হয়, অবশ্যই, আর লি অর্থ শুধু জন্য, মনে রাখবেন। অফজের কি অর্থ বাঁচাও, অফজের কি অর্থ বাঁচাও, কি অর্থ বাঁচাও। হাজের হি, হি অর্থ তার, হি অর্থ হচ্ছে তার, যা 460 বার এসেছিল কোরআন মাজিদে। তারপরে দুই শব্দের যুগে
হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া অর্থ সে, এটা স্ত্রীলিঙ্গ বোঝাবে। তারপর এখানে কি অর্থ তোমার, আর হিয়া অর্থ সে, দুটো স্ত্রীলিঙ্গ। লামজেল্লি মিমজর মা, লিমা, লিমা অর্থ কেন, লিমা অর্থ কেন, লিমা অর্থ কেন, 11 বার এসেছে। লিমা অর্থ কেন, আপনারা অবশ্যই মনে রাখবেন। লিমা, লিমা, লিমা অর্থ কেন, লিমা অর্থ কেন, বারবার পরে মুখস্থ হয়ে যাবে। 3 শব্দে মিম জবর মা, লামজেল্লি মালিক, কাবজের কি মালিকি, মালিকি অর্থ অধিপতি, অধিপতি। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজিল্লি, ইবিলি, ইবিলি অর্থ হলো উট, ইবিলি অর্থ উট। তারপর হচ্ছে রজবর র, হাজের হি, রহিম, ইম জবর মা, রহিমা, রহিমা অর্থ সে দয়া করল, রহিমা অর্থ দয়া করল। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, সামিআ অর্থ সে শুনল, সামিআ অর্থ হলো সে শুনল। আইন জবর আ, লাম জেল্লি, আলিম, মিম জবর মা, আলিমা, আলিমা অর্থ সে জানল। তো সামিআ অর্থ সে শুনল, আর আলিমা অর্থ সে জানল। আইন জবর আ, মিম জের মি, আমিল, লাম জবর আমিলা, আমিলা অর্থ সে আমল করল, আমিলা অর্থ সে আমল করল। হা জবর হা, ফাজের ফি, হাফিজ, জবর র, হাফিজ, হাফিজ অর্থ সে রক্ষা করলো, হাফিজ অর্থ সে রক্ষা করলো। শিন জবর শাহ, হাজের হি, শাহিদ, দাল জবর দা, শাহিদা, শাহিদা অর্থ সে সাক্ষ্য দিল, শাহিদা অর্থ সে সাক্ষ্য দিল। র জবর র, দজের দে, র দে, ইয়া জবর ইয়া, র দে ইয়া, র দে অর্থ সে সন্তুষ্ট হলো, র দে ইয়া অর্থ সে সন্তুষ্ট হলো। নুন জবর না, সিন জে সি, নাসি, ইয়া জবর ইয়া, নাসিয়া, নাসিয়া অর্থ সে ভুলল। লাম জবল্লা, বাজের বি, লাবি, সা জবর সা, লাবিসা, লাবিসা অর্থ সে অবস্থান করল। কাব জবর কা, রজের রি, কারি, হা জবর হা, কারিহা সে অপছন্দ করল, কারিহা অর্থ সে অপছন্দ করল, কারিহা অর্থ সে অপছন্দ করল। ওয়াও জবর ওয়া, রজের রি, ওয়ারি, সা জবর সা, ওয়ারিসা, ওয়ারিস অর্থ সে উত্তরাধিকারী হলো, উত্তরাধিকারী হলো। ওয়ারিসা, ওয়ারিস আমরা বলি না এটা তার ওয়ারিস, এরকম বলি না, তো এরকম হচ্ছে উত্তরাধিকার। ওয়ারিস অর্থ উত্তরাধিকারী হলো, উত্তরা। তারপরে হচ্ছে তাজবত্তা, বাজের বি, তাবি, আইন জবর আ, তাবি আ, তাবি আ অর্থ সে অনুকরণ করলো, অনুকরণ করলো, সে অনুকরণ করলো। খ জবর খ, সিন জে সি, খসি, র জবর র, খসিরও বলতে হবে, খা বলা যাবে না, খসিরও বলতে হবে সে ক্ষতিগ্রস্ত হলো, খসিরও সে ক্ষতিগ্রস্ত হলো। খ জবর খ, সিন জে সি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া সে ভয় পেল, খসিয়া সে ভয় পেল। সিন জবর শা, রজের শাড়ি, বা জবর বা, শাড়ি বা সে পান করলো। হা জবর হা, সিন জে সি, হাসি, বা জবর বা, হাসি বা সে ধারণা করলো, হাসি বা সে ধারণা করলো। তো এই হলো আমাদের 25টা শব্দ। এখানে দেখুন একটা ফজিলত আছে। হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরআনুল কারীম তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। তো এখন আমরা অর্থগুলো আবারও জানি, তাহলে আমাদের মনে থাকবো। বি অর্থ সাথে, বি অর্থ সাথে, কি অর্থ তোমার, কি অর্থ তোমার, বি অর্থ সাথে, কি অর্থ তোমার, স্ত্রীলিঙ্গ বোঝাবে, কি অর্থ তোমার। লি অর্থ জন্য, লি অর্থ জন্য, কি অর্থ বাঁচাও, লি অর্থ জন্য, কি অর্থ বাঁচাও। হি অর্থ তার, হি অর্থ তার, হিয়া অর্থ সে, হিয়া অর্থ সে, স্ত্রীলিঙ্গ। লিমা অর্থ কেন, লিমা, লিমা অর্থ কেন, লিমা অর্থ কেন, লিমা অর্থ কেন। মালিকি অর্থ অধিপতি, মালিকি অর্থ অধিপতি, মালিকি অর্থ অধিপতি, মালিকি অর্থ অধিপতি। ইবিলি অর্থ উট। রহিমা, রহিমা অর্থ সে দয়া করল, রহিমা অর্থ সে দয়া করল, রহিমা অর্থ সে দয়া করল। সামিআ অর্থ সে শুনল, সামিআ অর্থ সে শুনল। আলিমা অর্থ সে জানল, আলিমা অর্থ সে জানল। আমিলা সে আমল করল, আমিলা সে আমল করল, আমিলা অর্থ সে আমল করল। হাফিজ অর্থ সে রক্ষা করলো, মানে হেফাজত করলো আর কি। হাফিজ অর্থ সে রক্ষা করলো, হাফিজ অর্থ সে রক্ষা করলো। শাহিদা অর্থ সে সাক্ষ্য দিল, শাহিদা অর্থ সে সাক্ষ্য দিল। রদিয়া অর্থ সে সন্তুষ্ট হলো, রদিয়া, রদিয়া অর্থ সে সন্তুষ্ট হলো। নাসিয়া অর্থ সে ভুলল, নাসিয়া অর্থ সে ভুলল। লাবিসা অর্থ সে অবস্থান করলো, লাবিসা অর্থ সে অবস্থান করলো। কারিহা অর্থ সে অপছন্দ করলো, কারিহা অর্থ সে অপছন্দ করলো।
ওয়ারিসা সে উত্তরাধিকারী হলো, ওয়ারিসা অর্থ সে উত্তরাধিকারী হলো। তারপরে তাবিআ সে অনুকরণ করলো, তাবিআ অর্থ সে অনুকরণ করলো, তাবিআ অর্থ সে অনুকরণ করলো। খসির অর্থ সে ক্ষতিগ্রস্ত হলো, খসির সে ক্ষতিগ্রস্ত হলো। খসিয়া সে ভয় পেল, খসিয়া খসিয়া সে ভয় পেল। শারিবা সে পান করলো, শারিবা সে পান করলো। হাসিবা সে ধারণা করলো, হাসিবা সে ধারণা করলো। জবর জের পেশ যোগে 25 শব্দ শিখলে আপনি, অর্থাৎ 25 শব্দের অর্থ শিখলে কোরআনের 1375টা অর্থের ব্যবহার আপনি শিখতে পারবেন। আচ্ছা দেখুন, হরফের উপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। আমরা এর আগে জবর এবং জের ব্যবহার শিখে আসছি। আর পেশ হলো বাংলাতে রস্যকারের মতো ব্যবহার হয়। আর পেশকে আরবি ভাষায় দম্মাহ বলে। জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা এবং পেশকে বলা হয় দম্মা। দম্মা অর্থ মিলানো, একত্রিত করা। পেশ উচ্চারণের সময় দুই ঠোঁট মিলিয়ে গোল করে উচ্চারণ করতে হয়, অর্থাৎ হরফের উপরে যখনই আপনি পেশ পাবেন তখনই আপনার ঠোঁটটা গোল হবে, ঠোঁট গোল করে আপনাকে উচ্চারণ করতে হবে। তো জবর ও জের ও পেশ যোগে 25 শব্দ ও অর্থ যা কোরআনে 1375 বার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আজকে আমরা এমন 25 শব্দ শিখবো যা কোরআনের মাজিদে 1375 বার ব্যবহার হয়েছে। প্রথমটা হচ্ছে হা পেশ হু, হু অর্থ তার বা তাকে। তো এর আগের ভিডিওতে আমরা হাজের হি অর্থ শিখছিলাম, হি অর্থ কিন্তু তার ছিল, এই যে দেখুন এখানে হি অর্থ তার, আর এখানে হু অর্থ তার অথবা তাকে বোঝানো হয়। আর হা পেশ হু ওয়াও জবর ওয়া, হুয়া, হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে, এটা পুরুষ লিঙ্গ বোঝানো হয়েছে। স জবর স মিম জবর মা, সমা দাল পেশ দু, সমাদু, সমাদু অর্থ স্বয়ং সম্পূর্ণ। এগুলো আপনি মনে রাখবেন। সদ জবর স মিম জবর মা, সমা দাল পেশ দু, সমাদু, সমাদু অর্থ স্বয়ং সম্পূর্ণ। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা পেশ বু, কুতুবু, কুতুবু অর্থ কিতাব সমূহ, কুতুবু অর্থ কিতাব, কিতাব সমূহ। র পেশ রু, সিন পেশ সু, রসুল, লাম পেশ রু, রসুলু, রসুল তো রসুলগণ। তারপরে সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু, সুহিফু অর্থ সুহিফা সমূহ। খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ কু, খুলুকু, খুলুকু অর্থ চরিত্র। আপনারা যারা আমাদের এই যে বইটা মানে যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারবেন। বইটা অনেক ভালো, আপনারা এই বইয়ের মাধ্যমে কোরআন মাজিদ শিখতে পারবেন এবং শব্দ অর্থগুলো শিখতে পারবেন। সদ পেশ সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, আবার সিন পেশ সু, সুদু সত ষষ্ঠাংশ। তারপরে এখানে আমি কি বাদ দিচ্ছি, খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ কু, খুলুকু, খুলুকু অর্থ চরিত্র। তারপর সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদু সত ষষ্ঠাংশ। নুন পেশ নু, জাল পেশ জু, নুজু, র পেশ রু, নুজুর, নুজুর অর্থ ভীতি বা প্রদর্শনকারী, নুজুর অর্থ ভীতি প্রদর্শনকারী, ভীতি প্রদর্শনকারী। নুন পেশ নু, জাল পেশ জু, নুজু, র পেশ রু, নুজুর অর্থ ভীতি প্রদর্শনকারী বা প্রদর্শনকারীগণ। সিন পেশ সু, বা পেশ বু, সুবু, লাম পেশ লু, সুবুল অর্থ পদ সমূহ। তারপরে জা পেশ জু, বা পেশ বু, জুবু, র পেশ রু, জুবুর অর্থ জুবুর কিতাব। জিম পেশ জু, নুন পেশ নু, জুনু, বা পেশ বু, জুনুবু, জুনুবু অর্থ হলো দক্ষিণ। কফ পেশ কু, দাল পেশ দু, কুদু, সিন পেশ সু, কুদুসু অর্থ পবিত্র, কুদুসু অর্থ পবিত্র, কুদুসু অর্থ পবিত্র। কফ পেশ কু, তি, দাল পেশ দু, কুদু, সিন পেশ সু, কুদুসু, কুদুসু অর্থ পবিত্র। আইন পেশ উম, হিম পেশ মু, উমুর, র পেশ রু, উমুর অর্থ বয়স। মনে রাখবেন উমর অর্থ বয়স। এটা কোরআন মাজিদে 8 বার আসছে, যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে মানে বোঝানো হয়েছে যে কোরআন মাজিদে কতবার আসছে। হামজা পেশ উ, ফা পেশ ফু, উফু, কফ পেশ কু, উফুকু, উফুকু অর্থ আকাশ, উফুকু অর্থ আকাশ। তো এখানে যখন লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। তো এটা কিন্তু আমি আগে বলছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হবে আর হরকত উচ্চারণ তাদের পড়তে হবে। এখানে দেখুন কফ পেশ কো একটা পেশ, দশ জের দুই একটা জের, ইয়া জবর একটা জবর। তো এরকমভাবে হরফে একটা জবর একটা জের একটা পেশ তাহলে সেটাই হরকত, আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কফ পেশ কো, দশ জের দুই কদি, ইয়া জবর ইয়া, কুদিয়া, কুদিয়া অর্থ ফয়সলা করা হলো, কুদিয়া অর্থ ফয়সলা করা হলো।
কফ জবর ক মিম জবর মা কমা র পেশ রু কমারু অর্থ চাঁদ কফ পেশ কু রজের রি করি হামজা জবর আ করি আ করি আ অর্থ পঠিত হলো করি আ অর্থ পঠিত হলো কাফ পেশ কু তাজেদ তি কুতিবা জবর বা কুতিবা কুতিবা অর্থে লেখা হলো কাফ পেশ কু তাজেদ তি কুতিবা জবর বা কুতিবা কুতিবা অর্থ লেখা হলো অফ পেশ কু দাল জেদ দি কদি র জবর র কদির কদির অর্থ নির্ধারিত হলো কদির অর্থ নির্ধারিত হলো তারপর হচ্ছে জাল পেশ জু কাবজের কি জুকি র জবর র জুকি র তো স্মরণ করা হলো জুকি র জালে যে জাল উচ্চারণটা জিব্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন জাল পেশ জু কাবজের কি জুকি র জবর র জুকি র তো স্মরণ করা হলো খ পেশ খুলাম জেল্লি খলি কফ জবর ক খলি ক অর্থ সৃষ্টি করা হলো খলি ক খ মোটা করে খ পেশ খুলাম জেল্লি খলি কফ জবর ক খলি করে সৃষ্টি করা হলো দদ পেশ দো রজের রি দড়ি বা জবর বা দড়িবা তো প্রহত হলো কফ পেশ কু তাজের তি কুতিলাম জবল্লা কতিলা তো হত্যা করা হলো কতিলা অর্থ হত্যা করা হলো নুন পেশ নু ফাজের ফি নুফি খ জবর খ নুফি খ হলো ফুৎকার দেওয়া হলো নুফি খ অর্থ ফুৎকার দেওয়া হলো এখানে একটা হাদিস আছে ফজলত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তেলাওয়াতকারীগণ আল্লাহর পরিবার খাস লোক অর্থাৎ আল্লাহর পরিবারের খাস লোক তো এখন আমরা আবারও শব্দগুলো শিখব হু অর্থ তার অথবা তাকে হু অর্থ তার হু অর্থ তার তাকে হুয়া অর্থ সে হুয়া অর্থ সে হুয়া অর্থ সে সমাদু অর্থ স্বয়ং সম্পূর্ণ সমাদু অর্থ স্বয়ং সম্পূর্ণ সমাদু অর্থ স্বয়ং সম্পূর্ণ কুতুবু অর্থ কিতাবসমূহ কুতুবু অর্থ কিতাবসমূহ রসুলু অর্থ রসুলগণ রসুলু অর্থ রসুলগণ সুহুফ অর্থ সহিফাসমূহ সুহুফ অর্থ সহিফাসমূহ সুহুফ অর্থ সহিফাসমূহ সাদ পেশ সু হা পেশ হু ফা পেশ ফু সুহুফ অর্থ সহিফাসমূহ খুলুক অর্থ চরিত্র খুলুকু অর্থ চরিত্র সুদুসু অর্থ ষষ্ঠাংশ সুদুসু অর্থ ষষ্ঠাংশ নুজুরু অর্থ ভীতি বা প্রদর্শনকারীগণ সুবুলু অর্থ পথসমূহ পথসমূহ জুবুর অর্থ জুবুর কিতাব জুনুবু অর্থ দক্ষিণ কুদুস অর্থ পবিত্র উমুরু অর্থ বয়স উফুকু হামজা পেশ উ ফা পেশ উফু কফ পেশ কু উফুক অর্থ আকাশ কদিয়া অর্থ ফয়সলা করা হলো কমারু অর্থ চাঁদ করিয়া অর্থ পঠিত হলো কুতিবা অর্থ লেখা হলো কদির অর্থ নির্ধারিত হলো তারপরে জুকির অর্থ স্মরণ করা হলো জুকির অর্থ স্মরণ করা হলো খলিক অর্থ সৃষ্টি করা হলো দড়িবা অর্থ প্রবাহিত হলো কুতিলা অর্থ হত্যা করা হলো নুন পেশ নুফি খ অর্থ ফুৎকার দেওয়া হলো নুফি খ অর্থ ফুৎকার দেওয়া হলো তো প্রথমে আপনারা এই শব্দগুলো বানান করে পড়বেন তারপর অর্থগুলো পড়বেন বানান করে শেষ হওয়ার পর আপনারা আমার মতো এরকম আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন আমরা তানবিন যোগে অর্থ মাধ্যমে আমরা শব্দ শিখব তো 25টি শব্দের অর্থ শিখলে আপনি কোরআন মাজিদের 800 অথবা 800 শব্দের অর্থ জানতে পারবেন তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় দেখুন এখানে লেখা আছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণটা আমরা কি করব হরকতের মতো উচ্চারণ করব শুধুমাত্র এটা দন্তান্ন লাগাই দিব তাহলে আমাদের তানবিনের উচ্চারণটা হয়ে যাবে যেমন এখানে দেখুন হামজা দুই পেশ উন আর হামজা নুন পেশ উন একই বিষয় তার মানে আমরা লাস্টে নুন সেকেন্ড দিলেই কিন্তু এই যে তানবিন উচ্চারণটা পাওয়া যায় হামজা দুই জের ইন হামজা নুন জের ইন হামজা দুই জবর আন হামজা নুন জবর আন এইরকম কিন্তু উচ্চারণটা হয় এটা আপনারা জানেন অবশ্যই তো তানভিন যোগে আমরা 25টি শব্দ শিখব যা কোরআন মাজিদে 817 বার ব্যবহার হয়েছে দেখুন এখানে আমরা 25টি শব্দ শিখলে আমরা কিন্তু কোরআন মাজিদের 817টা শব্দের অর্থ জানতে পারবো হামজা জবর আ এটা হরকত বা দুই পেশ বুন আবুন আর আবুন অর্থ হচ্ছে পিতা আবুন অর্থ পিতা এটা 124 বার ব্যবহার হয়েছে আবুন অর্থ পিতা
হামজা জবর আ, খ দুই পেশ খুন, আখুন। আখুন অর্থ ভাই, তাহলে আবুন অর্থ পিতা আর আখুন অর্থ ভাই। আপনি মনে রাখবেন, আবুন অর্থ পিতা, আখুন অর্থ ভাই। ভাই। ইয়া জবর ইয়া, দাল দুই পেশ দুন, ইয়াদুন। ইয়াদুন অর্থ হচ্ছে হাত, ইয়াদুন, ইয়াদুন, ইয়াদুন অর্থ হাত। দাল জবর দা, মিম দুই পেশ মুন, দামুন। দামুন অর্থ রক্ত। এখানে দেখুন প্রথমটা হলো হরকত, এই যে হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, দাল জবর দা, হামজা পেশ উ, দাল পেশ জু, এগুলো হলো হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর বুন, খুন, দুন এগুলো হচ্ছে তানফিন, কারণ দুই জবর দুই যে দুই পেশকে তানফিন বলে। তো দামুন, দাল জবর দা, মিম পেশ মুন, দামুন। দামুন অর্থ রক্ত। হামজা পেশ উ, জাল পেশ জু, উজু নুন দুই পেশ নুন, উজুনুন। উজুনুন অর্থ হচ্ছে কান, উজুনুন অর্থ কান। তারপরে বা জবর বা, স জবর স, বা স, র দুই পেশ রুন, বাসরুন। বাসরুন অর্থ দৃষ্টি বা চক্ষু বা চোখ, বাসরুন। বা জবর বা, স জবর স, বা স, র দুই পেশ রুন, বাসরুন। বাসরুন অর্থ চোখ। তারপর আইন পেশ উ, নুন পেশ নু, উনু, কফ দুই পেশ কুন, উনুকুন। উনুকুন অর্থ ঘাড়, উনুকুন অর্থ হচ্ছে ঘাড়। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। আহাদুন অর্থ হচ্ছে এক। শিন জবর শা, জিম জবর জা, সাজা। র দুই পেশ রুন, সাজারুন। সাজারুন অর্থ গাছ। সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র দুই পেশ রুন, সাফারুন। সাফারুন অর্থ ভ্রমণ। তারপর হামজা পেশ উ, মিম জবর মা, উমা। মিম দুই জের মিন, উমামিন। উমামিন অর্থ জাতিসমূহ। সিন জবর সা, নুন জবর না, সানা। তা দুই জের তিন, সানাতিন। সানাতিন অর্থ বছর। দেখুন এই শব্দগুলো আপনি ভালো করে বুঝেন, সানাতিন, সানাতিন এরকম পড়েন। বা জবর বা, শিন জবর শা, বাসা। র দুই জের ঋণ, বাসারিন। বাসারিন অর্থ মানুষ বা বাসার বলতে পারেন, বাসারিন অর্থ মানুষ। হা, হারে দেখুন হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করবেন। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন জবর না, হাসানা। তা দুই জের তিন, হাসানাতিন। হাসানাতিন অর্থ হচ্ছে নেকি বা হাসানা অর্থ হচ্ছে নেকি। কাফ জবর কা, লাম জেল্লি, কালি। মিম জবর মা, কালিমা। তা দুই জের তিন, কালিমাতিন বা কালিমাহ অর্থ হচ্ছে শব্দ, কালেমাহ অর্থ হচ্ছে শব্দ। তারপরে আইন জবর আ, মিম জবর মা, আমা। লাম দুই জবর লান, আমালান। আমালান অর্থ আমল বা আমালা, এটা বলতে পারেন আমল। আমালান অর্থ হচ্ছে আমল। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবাদান। আবাদান অর্থ হলো সর্বদা, আবাদান অর্থ সর্বদা। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। হুদান অর্থ সঠিক পথ, হুদান অর্থ সঠিক পথ। কাফ জবর কা, জাল জেরি জি, কাজি। বা দুই জবর বান, কাজিবান। কাজিবান অর্থ মিথ্যা। গন জবর গ, দাল দুই জবর দান, গদান। গদান অর্থ হলো আগামীকাল, গদান অর্থ আগামীকাল। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল দুই জবর দান, ওয়ালাদান। ওয়ালাদান অর্থ সন্তান, ওয়ালাদা অর্থ হচ্ছে সন্তান। নুন পেশ নু, জা পেশ জু, নুজু। লাম দুই জবর লান, নুজুলান। নুজুলান অর্থ আপ্যায়ন, আপ্যায়ন। নুজুলান অর্থ আপ্যায়ন। র জবর র, জিম পেশ জু, রজু। লাম দুই জবর লান, রজুলান। রজুলান অর্থ ব্যক্তি। র জবর র, গইন জবর গ, র গ। দাল দুই জবর দান, র গ দান। র গ, ওয়ানটা মোটা হবে, র গ দান। র গ দান অর্থ হলো সচ্ছলতা। এখানে র গা বলবেন না, গইনটা মোটা করে, র গ দান। র গ দান অর্থ সচ্ছলতা। মিম জবর মা, সা জবর সা। এই সাটা জিহ্বাটা উপর আগা লাগাবেন। মাসা, লাম দুই জবর লান, মাসালান। মাসালান অর্থ উদাহরণস্বরূপ। মাসালটা বলেন মাসাল এরকম বলি, তো মাসালান অর্থ হলো উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ। দেখুন এখানে একটা হাদিস আছে ফজিলত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মাজিদ এমন সুপারিশকারী যার সুপারিশ কিয়ামতের দিন কবুল করা হবে এবং বিতর্ককারী যার তর্ক মেনে নেওয়া হবে। যে ব্যক্তি কোরআনকে সম্মুখে রাখবে তাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।
ইবনে হিব্বান হাদিস নম্বর হলো 124। তো দেখুন, অবশ্যই কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের পক্ষে থাকবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। তো আমি আবারও আপনাদেরকে বলে দেই, আবুন অর্থ পিতা, আখুন অর্থ ভাই, ইয়াদুন অর্থ হাত, দামুন অর্থ রক্ত, উজুনুন অর্থ কান, বাসরুন অর্থ দৃষ্টি বা চোখ, উনুকুন অর্থ ঘাড়, আহাদুন অর্থ এক, সাজারুন অর্থ গাছ, সাফারুন অর্থ ভ্রমণ, উমামিন অর্থ জাতিসমূহ, সানাতিন অর্থ বছর, বাশারিন অর্থ মানুষ, হাসানাতিন অর্থ নেকি, হাসানাতিন অর্থ নেকি, কালিমাতিন অর্থ শব্দ, কালিমাতিন অর্থ শব্দ, আমালান, আমালান অর্থ আমল, আবাদান অর্থ সর্বদা, হুদান অর্থ সঠিক পথ, কাদিবান অর্থ মিথ্যা, গদান অর্থ আগামীকাল, গদান অর্থ আগামীকাল। তারপর হচ্ছে ওয়ালাদান অর্থ সন্তান, নুজুলান অর্থ আপ্যায়ন, রজুলান অর্থ ব্যক্তি অথবা রজুলাও বলতে পারেন, রজুলা অর্থ ব্যক্তি, রগাদান অর্থ সচ্ছলতা, রগদান, রগদান অর্থ সচ্ছলতা, মাসালান অর্থ উদাহরণস্বরূপ।